হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রীতি এবং শুভেচ্ছা নিন। ডাইনোসরের কঙ্কাল দেখতে পাচ্ছেন পিছনে। এটা একটা মিউজিয়াম, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, খুবই আকর্ষণীয়। তারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই বিশাল দেহী প্রাণী পৃথিবীতে বিদ্যমান ছিল, কিন্তু আজ তারা বিলুপ্ত। বিবর্তনবাদের তত্ত্ব অনুযায়ী যা একটা অতি স্বাভাবিক ঘটনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ডে কিছু আলোচনাও করব বিবর্তন সম্পর্কে। আশা করি মনোযোগ দিয়ে শেষ অবধি ভিডিওটি উপভোগ করবেন। ডিয়ার ফলোয়ার্স, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম নিউ ইয়র্কে অবস্থিত এই বিশালদেহী প্রাণী ডাইনোসরের কঙ্কাল পৃথিবীতে বিদ্যমান ছিল। মানুষ আসার 2 লক্ষ বছর পূর্বে এক অগ্ন্যুৎপাতের ফলে তাপমাত্রা এত বেড়ে গিয়েছিল, ওরা আর টিকতে পারেনি। পৃথিবী থেকে ডাইনোসর সহ 70% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। প্রাতিষ্ঠানিক ধর্মের কোনোটাই ডাইনোসরের অস্তিত্ব স্বীকার করে না, কিন্তু ডাইনোসরের ফসিলগুলা প্রমাণ করে এই বিশালদেহী প্রাণী পৃথিবীতে বিরাজ করত। ডাইনোসরের বিলুপ্তির 2টো কারণ: নিজেদের ভিতর প্রচণ্ড মারামারি এবং অগ্ন্যুৎপাত, যা পৃথিবীর বুকে আজ মানুষরা করে চলছে। পাশের দেয়ালে শোভা পাচ্ছে আদিমকালের জীবনযাত্রার কিছু বাস্তব চিত্র। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদির কারণে প্রাণীর মৃতদেহ বরফের স্তূপ বা মাটির ভাঁজে আটকে যেত। এগুলোই লক্ষ লক্ষ বছরের ব্যবধানে ফসিলে পরিণত হয়। কার্বন ডেটিং, ইউরেনিয়াম সিরিজ ডেটিং প্রয়োগ করে এসব প্রাণীরা কিভাবে বেঁচে থাকতো, কিভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল, তার ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে বিজ্ঞানীরা বের করেছেন। বিজ্ঞান প্রতিষ্ঠিত হয় তথ্য এবং প্রমাণের ভিত্তিতে। বিশ্বাস শব্দটা বিজ্ঞানের পরিভাষায় একেবারেই নেই। কোনো কিছু প্রমাণ করা না গেলে বিজ্ঞান তা গ্রহণ করে না। কোনো প্রাতিষ্ঠানিক ধর্মমতে প্রথম মানবের উচ্চতা ছিল 60 ফুট, যা বিজ্ঞানের দৃষ্টিতে একেবারেই অসম্ভব। 60 ফুট মানুষ কোনো দিনই খাড়াভাবে হাঁটতে পারে না। একটি ভর কেন্দ্র থাকে, এই ভর কেন্দ্র অনুযায়ী মানুষ ডাইনোসরের মতো এইভাবেই চলাফেরা করত। ডাইনোসরের ফসিলগুলো প্রমাণ করে ডাইনোসর আসলেই পৃথিবীতে বিদ্যমান ছিল। যদি 60 ফুট উচ্চতার মানুষ পৃথিবীতে থাকতো, তাহলে তাদের ছেলে মেয়ে বা নাতি বংশধরদের অন্তত পক্ষে 40 ফিট 50 ফিট ফসিল অবশ্যই পাওয়া যেত। বাস্তবিক পক্ষে
তা পাওয়া যায় না। কাজেই ধর্মীয় এই দাবিগুলো পৌরাণিক গল্প, মিথ, যাকে যুক্তিবিজ্ঞানের ভাষায় বলা হয় লজিক্যাল ফ্যালাসি, অজ্ঞতার কুযুক্তি। একটি মানুষের সাথে আরেকটি মানুষের জিনগত পার্থক্য খুবই নগণ্য, 0.1 থেকে 0.2 ভাগ। পৃথিবীর সকল মানুষ এক প্রজাতি, হোমো সেপিয়েন্স। 2 লক্ষ বৎসর পূর্বে শিম্পাঞ্জি থেকে 2টো ক্রোমোজোম এক হয়ে মানবের উৎপত্তি, যার বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্মগুলো মানুষে মানুষে বিভেদ তৈরি করে রাখে এবং এই ধর্মের কারণে পৃথিবীতে কোটি কোটি লোক মারা যায়। বিবর্তনবিদ্যা বর্তমানে একটি ফ্যাক্ট এবং বিবর্তনের ইতিহাস অনুযায়ী সর্বশ্রেষ্ঠ জীবী এফেক্টেড হয়। মানুষ পৃথিবীতে থাকবে না। Hello ma'am, how are you? I'm good. How you doing? Say something about the Natural History Museum and the dinosaur. T-Rex is on the 4th floor and the Stegosaurus. So if you come back, you get to check those out. And then if you want to see the ocean life with the whale, it's on the 1st floor. How much the ticket? You live in New York or are you visiting? Thank you. বিবর্তন বিদ্যা অনুযায়ী মানুষ হলো 23 জোড়া বা 46 ক্রোমোজোম বিশিষ্ট এক প্রজাতি এবং পৃথিবীর সকল মানুষ এক। মানুষের নিকটতম প্রজাতি হলো শিম্পাঞ্জি। মানুষ আলাদা কোনো জীব নয়, সকল মানুষ এক। এই ধ্রুব সত্যটাই হলো বিবর্তন তত্ত্ব। এটি মানুষের সৌহার্দ্য স্থাপনের জন্য একটি অন্যতম বিদ্যা। আসুন ডিয়ার ভিউয়ার্স, এই তত্ত্বটা সকলের ভিতর ছড়িয়ে দিন। ভালো থাকুন। অনেক টপিক নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। ভিডিওগুলা নিজে দেখুন এবং অন্যকে দেখার জন্য অনুপ্রাণিত করুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র।